আমি অনুপ্রেরণা যে এখানে এসেছি, এই রাস্তাটা অনেক ভালো সবসময় ভালো লাগে। নিজের একটু মন খারাপ হলেও রাস্তাটা আসলে বা খুব সবসময় এখানে আসলে রাস্তাটা মন ভালো হয়ে যায়। আর এই সুন্দর করে রাস্তাটাকে সাজানো, এটা দেখার নিজের এলাকার, এটা বাসায় থাকার একটা আগ্রহ থাকবেই যে আমি এখানে আসি, দেখবো। আমার বাসার কাছে এত সুন্দর একটা বিশ্ব রেকর্ড হতে চলেছে, আমি যদি না আসি সেটা তো হতেই পারে না। আর এত সুন্দর, মানে না এসে পারলাম না। সুন্দর ভাই, রাস্তাটা তো আমি এতদিন হচ্ছে গিয়ে টিভিতে দেখেছি, মানুষজন ব্লগ করে এখানে এসে ট্রাভেলার্সরা আসে, দুই পাশে পানি থেকে ভীষণ সুন্দর একটা রাস্তা। তারপর হচ্ছে ড্রোন শট গুলা যখন আমি উপর থেকে দেখছি, অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে। আর এত এত বড় আলপনা, এটা আসলে উপর থেকে না দেখলে বোঝা যায় না, হেঁটে শেষ করে দেখা যাচ্ছে না। আমার এখানে এসে অনেক ভালো লাগছে, আগে আর কোনোদিনই দেখিনি এত বড় আলপনা। প্রথমত সবাইকে শুভ নববর্ষ। আমি খুবই আজকে খুশি, কারণ আজকে আমরা একটা বিশ্ব রেকর্ড করেছি, তাও আলপনার মধ্যে দিয়ে। তো আমি অনেক খুশি, এবং আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক খুশি, কারণ আজকে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সারা বিশ্বের মাঝখানে এই আলপনার মাধ্যমে। চারপাশেই যদি আপনি তাকান, দেখবেন সবুজ মাটির ঘেরা, এবং মাঝখানে এই আলপনাটা প্রায় 14.2 কিলোমিটার এই আলপনা। এবং প্রত্যেকটা মানুষ খুব কষ্ট করেছে। এই হাওরের মানুষ খুবই সাপোর্টিভ ছিল, এবং তারা চেয়েছে যেন হাওরটাও সারা বিশ্বের মাঝখানে যাতে দেখতে পায় মানুষ, এবং সবাই হাওরে আসে। আমি তো এই হাওরের ফ্যান হয়ে গেছি এখন। আর আমি সবাইকে ইনভাইট করব যে সবাই আসেন, সবসময় নিজের দেশকে রিপ্রেজেন্ট করেন। আর এই হাওরের মানুষের জন্য একটাই বলবো যে আপনারা সবসময় সেরাটা দিয়েছেন, এই সেরার ভিতরেই থাকবেন। অসাধারণ ভালো লাগার একটা অনুভূতি, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আসছি সেই কিশোরগঞ্জ থেকে, আমি আসছি পুরাঘাট থেকে। সেই সকালবেলায় আমি আজকে ভোরের 6টায় ঘুম থেকে উঠছি। আমি জানি যে আজকে উদ্বোধন হবে এবং আজকে প্রথম দিন, ইতিহাসের সাক্ষী হতে চাই, সেই জন্য দ্রুত চলে আসা। অনেক ভালো লাগছে। সবাইকে আলপনা বৈশাখের শুভেচ্ছা। আমাদের হাওড়ের যে 14 কিলোমিটার বলয়তের সড়কে যে আজকের এই আলপনা আঁকা হয়েছে, সেটি আসলে আমাদের জন্য খুব আনন্দের বিষয়। আমরা বিগত আগে যে বৈশাখটা পালন করেছি, যে বৈশাখে দেখেছি যে আমরা ওইরকম কোনো বিনোদন জায়গা নাই, হাওড়ে আসলে বিনোদনের কোনো জায়গা নাই। তো সেক্ষেত্রে যে আমাদের রাস্তাটি হয়েছিল, রাস্তাটি নিয়ে কেন্দ্র করে কিন্তু কিছু পর্যটকের আগমন হয়েছে, বিনোদনের জায়গা তৈরি হয়েছে। এবার আমরা আশা করতে পারছি যে যেহেতু রঙিন সাজে হাওড় সেজেছে, সেই সাজকে উপভোগ করার জন্যই কিন্তু হাওড়ে পর্যটক আসবে, এবং সেই পর্যটককে কেন্দ্র করে হাওড়ের যে কি উপকারগুলো হবে, যেমন পর্যটক বেশি আসলে হাওড়ের যারা শ্রমিক আছে তারা নৌকা চালিয়ে, মানে বেশি করে নৌকা চালাতে পারবে, তারা গাড়ি বেশি ব্যবহার করতে পারবে। আমাদের হাওড়ের যে রেস্টুরেন্ট গুলো রয়েছে, সেই হোটেল রেস্টুরেন্ট গুলোতে মানে বেচা কিনে ভালো হবে। সব মিলিয়ে হাওড়ে এই রাস্তা, এই আলপনায় এক ধরনের যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আমরা আশা করছি। যে এটা হচ্ছে আমরা খুবই আনন্দিত বাংলালিংক থেকে যে আমরা এটা করতে পেরেছি। আমাদের এই মিঠামইনে কিন্তু 14 কিলোমিটার একটা দীর্ঘ আলপনা হতে যাচ্ছে, যেটা গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে আমরা আশা করছি এটা যাবে। এবং আমরা কিন্তু আগে যেটা করতাম যে শুধু ঢাকায় হতো, এখন শুধু ঢাকায় না, খুলনাতে হচ্ছে এবং মিঠামইনে হচ্ছে। আমরা আশা করছি এটা আমরা চালিয়ে যাবো আমাদের যে পার্টনার যারা আছে, বার্জার এবং এশিয়াটেক, তাদের সঙ্গে। এবং আমরা ভীষণ গর্বিত যে বাংলালিংক হিসাবে যে আমরা এখানে একটা আয়োজন করতে পেরেছি, এই প্রোগ্রামে যে আমরা থাকতে পেরেছি। হাওরের এই রাস্তা কি কোন দৃষ্টি? এইটা সবচেয়ে লম্বা এবং সবচেয়ে দেখা যাচ্ছে যে দীর্ঘতম, এইটাই সবচেয়ে ফিজিবল আমাদের জন্য। এবং আমরা আশা করছি এটা কিন্তু যে হাওড়ে যে ট্যুরিজমটা বাড়বে, আমরা কিন্তু পর্যটকরা কিন্তু অনেকেই এখন আসতে চাচ্ছে। ইনফ্যাক্ট আমাদের সঙ্গে অনেকে আসতে চাচ্ছিল, যেটা ওরা মনে হয় আসতেও পারে বিকালে বা কালকে। আমার মনে হয় সবাই অনেকেই এখানে দেখতে আসবে। আমরা সত্যি গর্বিত যে আমরা এরকম কিছু করতে পেরেছি আর কি। আজকে হাওরবাসী যেরকম একটি আধুনিক সড়ক ব্যবস্থায় সংযুক্ত হয়েছে, অপরদিকে কিন্তু হাওর এলাকাটি একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আমি মনে করি যে বাংলালিংকের আজকের এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম আলপনা, প্রায় আমি শুনেছি 14 কিলোমিটার জুড়ে একটা আলপনা অঙ্কন করা হচ্ছে, যেখানে কিন্তু প্রায় 650 শিল্পী অংশগ্রহণ করেছে। প্রায় 3 দিন ব্যাপী আলপনা অঙ্কন চলছে, এবং আজকে 1431 বঙ্গাব্দ নববর্ষ আমাদের নতুন একটা মাত্রা দিয়েছে, যেটা আমাদের জাতীয় গণ্ডি পেরিয়ে আমাদের এই নববর্ষের উদযাপনটি আন্তর্জাতিক পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে যাচ্ছে। এর ফলে আমি বিশ্বাস করি যে আমাদের এই হাওরের এই পর্যটন কেন্দ্রটি এখন শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে অনেক বিদেশি পর্যটকদেরকেও আকর্ষণ করবে এখানে পরিদর্শনের জন্য।